ফয়েজ ভাই, এরই মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানাভাবে ভোট বিরোধী ক্যাম্পেইন শুরু করেছে আওয়ামী লীগ। নিষিদ্ধ কার্যক্রম নিষিদ্ধ হওয়া সংগঠন আওয়ামী লীগ, তারা বলছে নৌকা ছাড়া কোনো ভোট হবে না, এবং 13 তারিখে আওয়ামী লীগের একটা কর্মসূচির কথা শোনা যাচ্ছে। এই অবস্থায় সরকার আসলে আওয়ামী লীগের এই কর্মসূচিকে ঠেকাতে বা এই যে ক্যাম্পেইনটা শুরু করেছে, সরকার কি পদক্ষেপ নেবে, সরকারের কি পরিকল্পনা আছে? জি, আপনাকে ধন্যবাদ। একদম পার্টিকুলারলি যদি আপনার প্রশ্নটা আমি বুঝতে পারি, সেটা হচ্ছে আওয়ামী লীগ দিল্লিতে বসে যে উস্কানি দিচ্ছে, আগামী নির্বাচনকে ব্যাহত করার জন্য দিল্লি থেকে যে ক্যাম্পেইন আওয়ামী লীগ শুরু করেছে, সেই ক্যাম্পেইনটাকে সরকার কীভাবে ফেস করছে বা কী বিবেচনা করছে সেটা নিয়ে। দেখুন, প্রথম কথা হচ্ছে আওয়ামী লীগের অনেক দিন আগে থেকে বলছি, আওয়ামী লীগের পালিয়ে থাকা নেতারা তাদের এখানে এখনও যারা নিরীহ কর্মী রয়েছে, যে কোনো কারণেই হোক, তারা মনে করে এই কর্মীরা আওয়ামী লীগের গত 16 বছরের সুবিধাভোগী, খেয়েছে, এখন স্বাভাবিক জীবনে থাকার অধিকার রাখে না। এর ফলে কিছুদিন পরপরই কোনো না কোনো একটা কর্মসূচির নামে এই মানুষগুলিকে বিভ্রান্ত করে রাস্তায় নামানোর চেষ্টা করে, তাদেরকে ভালনারেবল করে তোলে। যেহেতু আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ, সো নিষিদ্ধ হওয়ার ফলে যে বা যারাই আওয়ামী লীগের হয়ে, আওয়ামী লীগের পক্ষে সড়কে নেমে স্লোগান দেওয়ার চেষ্টা করবেন, কথা বলার চেষ্টা করবেন, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এটা একদম স্বাভাবিক সরকারের যে প্রক্রিয়া। বরঞ্চ সামাজিক মাধ্যমে আমরা এও দেখছি যে আওয়ামী লীগের প্রতি সহমর্মিতা রয়েছে এমন অনেকেই বলছেন যে এই 13 তারিখ বলেন, তারপরে 17 তারিখ বলেন, যত তারিখে আওয়ামী লীগ কর্মসূচি করতে চায়, তারা আওয়ামী লীগের যে নেতৃত্বে এই কর্মসূচিগুলি আহ্বান করছে, তাদের নেতৃত্বে রাজপথে নামতে চায়, তাদেরকেও আহ্বান করছে এখানে আসার জন্য। তার মানে একটা ইঙ্গিত মিলে যে আওয়ামী লীগের কর্মীরা তাদের এই নেতাদেরকে আর বিশ্বাস করছে না। সেটা হচ্ছে তাদের দলীয় দিক থেকে, আপনি যেহেতু সোশ্যাল মিডিয়ার রেফারেন্স হিসেবে বলছেন সেজন্য বললাম। আর সরকারের পজিশন খুব পরিষ্কার, কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের যে কোনো কর্মসূচি নিয়ে যে কোনো অবস্থায় যেখানেই আসুক না কেন, আইন শৃঙ্খলা বাহিনী কঠোরভাবে সেটা দমন করবে, সেখানে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। আর আমরা এগুলিকে দেখি মূলত ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচনের যে প্রস্তুতি নিচ্ছে সরকার, সেই প্রস্তুতিকে ব্যাহত করার জন্য এক ধরনের ষড়যন্ত্র হিসেবে।